২০০০ সালের পর থেকে ৮টি বোরেই শ্রেণীর পারমাণবিক সাবমেরিন তৈরি করেছে রাশিয়া। এর মধ্যে সর্বশেষ সাবমেরিন কোনিয়াচ পোঝার্স্কি গত বছর কমিশনিংয়ের পর পানিতে নামানো হয়েছে। আরও দুটি অত্যাধুনিক সাবমেরিন নির্মাণাধীন। গত জুলাইয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন এসব সাবমেরিন বুলাভা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত, যেগুলোর পাল্লা সর্বোচ্চ ৮,০০০ কিলোমিটার। এবার জানা গেল এসব সাবমেরিন বিদেশি রাডারকেও ফাঁকি দিতে সক্ষম। এ নিয়েই পারমাণবিক সাবমেরিন ক্রুদের সঙ্গে বৈঠক করেন পুতিন। রাশিয়ার বিভিন্ন কৌশলগত বিষয় উঠে আসে এই বৈঠকে। পুতিন এ সময় জানান, আর্কটিক অঞ্চল রাশিয়ার প্রতিরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বরফ গলার ফলে সেখানে উন্মুক্ত হচ্ছে নতুন নতুন শিপিং রুট বা নৌপথ। এ নিয়ে তাই গবেষণা জরুরি। পুতিন আরও জানান, রাশিয়ার কৌশলগত পারমাণবিক সাবমেরিনগুলো আর্কটিকের বরফের নিচে ডুব দিয়ে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এটাই তাদের সবচেয়ে বড় সুবিধা। ২২ আগস্ট শুক্রবার মস্কোর পূর্বাঞ্চলীয় শহর সারোভে তাদের কৌশলগত সাবমেরিনগুলোর বিদেশি রাডারের নজর এড়ানোর সক্ষমতার প্রশংসা করেন পুতিন। সাম্প্রতিক বছরগুলোতে আর্কটিক অঞ্চলের গুরুত্ব বুঝতে শুরু করেছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ।